আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাকা টমেটোর 3টে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো বানানোও সহজ আর খেতে ভীষণ মজা লাগে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। চলুন তাহলে মূল রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই টমেটোর চাটনি বা চাসনি সেটা রান্না করে দেখাচ্ছি। প্রথমেই একটা হাঁড়িতে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দেব শুকনো মরিচ। আমি শুকনো মরিচ এখানে 3টা এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। এইখানে কিন্তু অনেকগুলো রসুন কুচি ব্যবহার করেছি। টমেটো চাটনি রান্নার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন রসুনটা বেশি করে নিতে। এরকম আস্ত একটা বড় রসুন আমি কোয়াগুলোকে চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার ফলে এগুলো তাড়াতাড়ি ভাজা হবে প্লাস সেদ্ধ হয়ে যাবে। যেটা বলেছিলাম যে এই রান্নাটা একটু ট্রিক্স খাটিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো এই রান্নার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন রসুনটা খুব বেশি পরিমাণে নেবেন। আর আমি আজকে 1 কেজি পরিমাণ টমেটোর চাটনি রান্না করব। যখন রসুন পেঁয়াজ এরকম একদম ব্রাউন কালার হয়ে যাবে তখনই টমেটোগুলো দিতে হবে। খেয়াল রাখবেন রসুনটা যাতে একদম ব্রাউন কালার হয়ে যায়। এইবার এই টমেটোগুলো নেড়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে ফেলা যাবে না, শুধু ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া। এগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু কম আঁচে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখবেন টমেটোগুলো গলে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, চামচ দিয়ে এরকম গলিয়ে নিতে হবে এবং পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা কে কে টমেটো খেতে ভালোবাসেন আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে কাঁচামরিচটা ব্যবহার করেছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যখন এরকম একদম শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে এটা খেতে কত যে মজার, যারা খান তারা নিশ্চয়ই জানেন। এবার তৈরি করে দেখাবো টমেটোর টক বা খাট্টা। টকটা রান্না করার জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি 1 কেজি পরিমাণ টমেটোকে এভাবে চিকন করে কেটে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা প্রথমে অল্প ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনি যদি বেশি পরিমাণে পানি দিয়ে টমেটোটা সেদ্ধ করেন টমেটো সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া। আমি আজকে রেসিপিটা যেইভাবে দেখাবো ঠিক সেইভাবেই ফলো করে দেখবেন টকটা খেতে ভীষণ মজার হবে। এইবার একটু পরে দেখবেন টমেটোগুলো গলে গিয়েছে, যেহেতু আমরা পানিটা কম ব্যবহার করেছি। এবার এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে ভালো করে ঘুটে নিতে হবে। যখন এরকম ভালো করে গলে যাবে তখন দিয়ে দিচ্ছি পানি। 1 কেজি টমেটোর জন্য এখানে আমি 6 কাপ পানি ব্যবহার করেছি। এবার এগুলোকে এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন টমেটোর উপরের যে ছিলকাগুলো ছিল সেগুলো উঠিয়ে নেব। এগুলো খেতে গেলে কিন্তু ভালো লাগে না, তবে আপনি চাইলে রাখতে পারেন, কিন্তু আমি বলবো এগুলো একটা ছাঁকনির সাহায্যে এভাবে উঠিয়ে নেবেন, তাহলে টমেটোর টকটা খেতে অনেক মজার হবে। টমেটোর টকের থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সব উঠিয়ে নিচ্ছি একদম। আপনি চাইলে কিছুটা উঠাতে পারেন এবং কিছুটা রেখে দিতে পারেন। এগুলোর মধ্যে কিন্তু অবশিষ্ট কিছুই নেই। এইবার আমি এই যে টকটা আছে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আগে ব্যবহার করিনি কারণ আমরা কিন্তু ছিলকাগুলো উঠিয়ে ফেলেছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এখানে 3টা আর দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে 3 টুকরো মাছ একটু সেদ্ধ করে উপরের যে কালো যে পর্দাটা থাকে সেটা উঠিয়ে নিয়েছি এবং এই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। 5 মিনিট মাছটাকে সিদ্ধ করেছি যাতে করে মাছে যদি কোনো এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায়। এইবার এটাকে আঁচ করতে হবে 5 থেকে 10 মিনিট, যতক্ষণ না পেঁয়াজগুলো গলে যাচ্ছে।
পেঁয়াজটা যখন গলে যাবে তখন এভাবে ঘুটনি দিয়ে একটু ঘুটে নিতে হবে। ঘোটার ফলে দেখবেন মাছগুলো এরকম একদম ব্লেন্ড হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে সাথে সাথে নামিয়ে নিতে হবে। টকটা নামিয়ে একটা সাইডে রেখে এবার ফোড়নটা দিয়ে নিচ্ছি। এর জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ কেটে, আর একটা বড় সাইজের রসুনকে এরকম করে কেটে নিয়ে তারপর দিয়ে দিলাম। এখন এই রসুন আর শুকনো মরিচটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। একদম ব্রাউন করে ভাজতে হবে, তবে পুড়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না, সেটা খেয়াল রাখবেন। যখন এই রসুনের কালারটা এরকম ব্রাউন চলে আসবে তখন সেই টকের মধ্যে এগুলোকে ঢেলে দিতে হবে। সাথে সাথে ঢেলে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি। একবার এই টকটাকে ফুটিয়ে নেব। টকটা যখন ফুটে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা বেশি পরিমাণে দিয়ে এবার এই টকটাকে নামিয়ে সার্ভ করে নেব। এবার সবশেষে টমেটো দিয়ে ইলিশ মাছের রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই একটা হাঁড়িতে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এই তেলটা এখন হালকা গরম করে দিয়ে দিচ্ছি মাছ। আমি আজকে ইলিশ মাছ দিয়ে টমেটোর ঝোলটা রান্না করে দেখাবো। আমি ইলিশ মাছগুলোকে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং এবার ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। ইলিশ মাছ বেশি ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না। এবার এই মাছগুলোকে উঠিয়ে নেব। বাকি যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 থেকে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আর একটুখানি লবণ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। লবণটা আমি বেশি করেই ব্যবহার করেছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। যখন পেঁয়াজটা এরকম নরম এবং ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে তারপর এগুলোকে কষিয়ে নেব। আরেকটা কথা, মরিচের গুঁড়াটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কে কেমন ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। এইবার দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এইখানে প্রায় 4 থেকে 5টা টমেটো আমি ব্যবহার করেছি। এখন এগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। একটা সময় দেখবেন তেলটা ভেসে উঠেছে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দেব এবং এই মাছ দিয়ে টমেটোর মধ্যে একটুখানি কষিয়ে নেব নেড়ে। এইভাবে একটু মাছগুলো উল্টিয়ে তারপর টমেটোগুলো উপরে দিয়ে দিলেই হবে। আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। 1 মিনিটের মতো এই মশলার মধ্যে মাছগুলো কষিয়ে নিলেই হবে। তারপর পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমরা পরিমাণ মতো ব্যবহার করব যেহেতু মাছ, টমেটো, পেঁয়াজ সবগুলোই কিন্তু রান্না হয়ে গেছে। তো অল্প একটু পানি দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা এই পর্যায়ে ব্যবহার করলে দেখবেন অনেক সুন্দর একটা স্মেল অ্যাড হয়। লবণটা দেখে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করলাম। লবণটা দেখে নিশ্চয়ই দিবেন। এবার এইরকম 2টা হাতল ধরে ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো অল্প আঁচে রান্না করছি। 1 মিনিট যখন হয়ে যাবে তখন তেলগুলো এরকম ঝোলের উপরে ভেসে উঠবে। ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই পর্যায়ে রান্নার আঁচটা কমিয়ে দিবেন, এতে করেই কিন্তু তেলটা ভেসে উঠবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ধনিয়া পাতাগুলো একটু সেদ্ধ করার জন্য। ধনিয়া পাতা যখন সেদ্ধ হয়ে যাবে আমাদের রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আজকের এই টমেটো মাছের রেসিপিটি বাসায় অবশ্যই তৈরি করবেন এবং তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।